আমরা এখন একটা ম্যাপিং দেখাচ্ছি যেখানে ইলেক্টার্সের বয়স 2002-এও তিনি ইলেক্টার্স ছিলেন এবং 2025-এও ইলেক্টার্স আছেন। সেক্ষেত্রে আমরা ফার্স্টে যেটা করব যে এক্সিস্টিং ইলেক্টার্সের যে এপিক নাম্বার, সেই এপিক নাম্বারটা আমরা সার্চ করব। কোথায় করব? ফার্স্টে অ্যাপসে ঢুকলাম, সেখান থেকে ম্যাপিং অফ ইলেক্টার্স উইথ প্রিভিয়াস এসআইআর। এখানে ফার্স্টেই অপশানটা দেখা যাচ্ছে যে ম্যাপ ইলেক্টার উইথ প্রিভিয়াস এসআইআর। এই প্রিভিয়াস এসআইআরটাই আমরা ক্লিক করলাম। এই প্রিভিয়াস এসআইআরে ক্লিক করে আমাদের যেটা দিতে হবে এখানে যে তার এপিক নাম্বারটা। দেখুন আমি এপিকের লাস্ট 6টা ডিজিট দিলাম, তো অলরেডি এপিকটা চলে এলো। এটার নাম জন্মেঞ্জয় নস্কর, উনি পার্ট সিরিয়াল নাম্বার হচ্ছে 407। ঠিক আছে, এখানে আমি জাস্ট এটাকে ম্যাপ করব, ম্যাপ ইলেক্টার। ম্যাপ ইলেক্টার বলতে গেলে প্রিভিয়াস এসআইআর স্টেট আসছে এসআইআর এসি, তাহলে এসআইআর সেই সময় উনি কত নম্বরে ছিলেন? আমাদের ছিল 122 মন্দির বাজার। নিশাপুরের ক্ষেত্রে এটা একমাত্র হবে 120 মগরাহাট। 122 মন্দির বাজার সিলেক্ট করলাম। সেই সময় তার পার্ট নাম্বার কত ছিল? দেখুন ফর্মের উপরে লেখা আছে 60, আমরা পার্ট 60 সিলেক্ট করব। সিরিয়াল নাম্বার কত আছে? 393। সার্চ ডিটেলস। দেখুন এখানে পরিষ্কার এলো কি, প্লিজ কনফার্ম দ্য ডিটেলস অফ ইলেক্টার্স বিলো। কারেন্ট নেম জন্মেঞ্জয় নস্কর, তার বাবা নরেন নস্কর, কারেন্ট এপিক নাম্বার। এবার লাস্ট এসআইআরও দেখুন একই জিনিস আছে, জন্মেঞ্জয় নরেন পিতা এপিক। এটাকে জাস্ট আমরা ইয়েস করলাম। রেকর্ড আপডেটেড সাকসেসফুলি, ওকে। এবার আমরা এটা বুঝবো কীভাবে কী হলো। আমরা শুধু জাস্ট এইখানে দাঁড়িয়ে দেখুন, এইখানে যেই এলাম এখানে দেখাচ্ছে এটা সবুজ হয়ে গেল এবং সবুজ হয়ে গেলে আমাকে টিক পড়লো। এবার দেখা যাচ্ছে জন্মেঞ্জয়ের যে ছেলে বা মেয়ে তাদের বয়স 40-এর কম, তো তারা ন্যাচারালি 1-1-2002 রোলের নাম ছিল না, পায়েল নস্কর। ঠিক আছে, ওর বয়স কিন্তু 40-এর নিচে, তাহলে ও অলরেডি 1-1-2002 রোলের নাম নেই। সেক্ষেত্রে আমরা যেটা করব, দেখুন এই জন্মেঞ্জয় নস্করের পাশেই আছে কি অ্যাড প্রজেনি। ঠিক আছে, এই অ্যাড প্রজেনিতে আমরা ক্লিক করব, করে কার এপিক নাম্বার দেব? দেখুন এখান থেকে আমরা এপিক নাম্বার দেব পায়েল। পায়েলের এপিক নাম্বার কি আছে? HDE 1894153 সাবমিট করে দিন। কি চাইছে দেখুন, অটোমেটিক চলে এলো। ইলেক্টার্সের ফুল নেম, এজ, জেন্ডার, রিলেশন টাইপ ফাদার, জন্মেঞ্জয় যেহেতু ওর বাবা। এবার এইখান থেকে আমাদের একটা জিনিস সিলেক্ট করতে হবে, সিলেক্ট রিলেশন টাইপ। তাহলে এনার সাথে কি আছে? ডটার। এই জাস্ট ডটার যে আমরা সিলেক্ট করলাম, এটাকে অ্যাড করতে হবে। দেখুন অলরেডি যেই অ্যাড করলাম, অলরেডি এখানে চলে এলো কি ভিউ আর এডিট প্রজেনি। আপনি চাইলে এটাকে প্রজেনিটাকে ডিলিটও করতে পারেন, রাখতে পারেন। যদি ডিলিট করতে চান এখান থেকে ডিলিট অপশানে যদি ভুল হয়ে যায় তাহলে ডিলিট করতে হবে, নাহলে আপনি ক্যান্সেল করে বেরিয়ে যান। এই জন্মেঞ্জয়ের যদি আমরা আরও একাধিক যদি তার ছেলে বা মেয়ে কেউ থাকে, ঠিক একইভাবে যেভাবে মেয়ে অ্যাড করলাম এবং ছেলে যদি থাকে ছেলে অ্যাড করব। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, তার বয়স কিন্তু হতে হবে মিনিমাম 40 বা তার নিচে। যদি দেখা যায় কোনো কারণে 40-এর উপরে আছে, তাহলে কিন্তু প্রজেনি হিসেবে এটা অ্যাড করা যাবে না এবং সেটা হিয়ারিংয়ে আসবে। আরেকটা অ্যাড করি আমরা জন্মেঞ্জয়। ঠিক আছে, জন্মেঞ্জয়ের ক্ষেত্রে আমরা আরেকটা অ্যাড করে দেখাচ্ছি, তার ছেলে। এপিক নাম্বারটা জাস্ট অ্যাড প্রজেনি যাচ্ছি আমি। অ্যাড প্রজেনিতে গিয়ে এপিক নাম্বার কবে? 2025-এর এপিক দিচ্ছি। HDE 211 6028 6028। আমি এটাকে সাবমিট করলাম। সাবমিট করলে কি দেখাচ্ছে? সুদীপ নস্কর। সুদীপ নস্কর হচ্ছে অটোমেটিক চলে এলো এবং দেখুন ওর বয়সটাও এখানে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, বয়সটা কত দেখাচ্ছে? 22। তার মানে জেনুইন এটা 40-এর নিচে। তাহলে জন্মেঞ্জয়ের নাম দেওয়া আছে। সিলেক্ট রিলেশন টাইপে আমি এটাকে সন বলে সিলেক্ট করব, সন অ্যাড। দেখুন অলরেডি কী দেখাচ্ছে? এডিট প্রজেনি বা ভিউ দুটো হয়ে গেল। তাহলে এইগুলো আমার কিন্তু এখানে প্রজেনি অ্যাড হয়ে গেল এবং এটা ম্যাপিং হয়ে গেল। ঠিক, একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা কোনো সেলফ ম্যাপিং করব, এটা 2002 এবং 2025 কিন্তু তার নামটা থাকতে হবে।
মানে কোনো একটা কেসে যদি দেখা যায় একজন ইলেক্টার্সের বাবা বা মা তার নাম নেই এবং তার ঠাকুরদার নাম 2002-এ আছে, 2025-এ কিন্তু ঠাকুরদার নাম নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু ঠাকুরদার যেহেতু ম্যাপিং হচ্ছে না, ওটা প্রজেন হিসেবে অ্যাড হবে না, ওটা আমাদের হিয়ারিংয়ে যাবে। ঠিক আছে।